অনেক সময় দেখা যায় যে মানুষের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানে 30 বছর, 32, 35, 40, 45, 50 বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার দেহের যে ত্বকের উজ্জ্বলতা, দেহের বর্ণ মানে কালাচ মানে বাদামি ফর্সা থেকে বাদামি হয়ে যাচ্ছে, বা যাদের শ্যামবর্ণ ছিল সে কালোর দিকে চলে যাচ্ছে। ত্বকের যে একটা উজ্জ্বলতা ছিল, ত্বকের মধ্যে যে একটা গ্ল্যামার ছিল, সেই গ্ল্যামার ত্বকের মানে সেগুলো সব হারিয়ে গিয়েছে। মানে ত্বক একেবারে শুষ্ক হয়ে গেছে, চোখগুলো একেবারে শুকনো হয়ে গিয়েছে, চুলের স্বাস্থ্য নষ্ট হয়ে গিয়েছে। এটা কেন হয়? আমরা কিন্তু অনেকেই এগুলো গুরুত্ব দিই না, এবং গুরুত্ব দিই না বলে আমরা কিন্তু নানা ধরনের রোগের মধ্যে পড়ি, এবং আমরা বুঝতেও পারি না যে কোন কারণে কি কারণে এমন হচ্ছে। ছোটবেলায় আমাদের ত্বক উজ্জ্বল থাকে, চোখ উজ্জ্বল থাকে, আমাদের প্রাণবন্ত একটা আমরা মন থাকে, কিন্তু সেটা বয়স বৃদ্ধির সাথে সাথে কিন্তু ত্বকের শুষ্কতা হয়ে যাচ্ছে, মনের মধ্যে কোনো আনন্দ উচ্ছ্বাস থাকে না, এবং দেহ যেন মানে ক্লান্তি ভারে মানে একেবারে নুয়ে পড়ছে, এরকম একটা দেখা যায়। যে ट्यूब वीडियो में क्या करते हैं उसे सब्सक्राइब करना ना भूले। আগেকার ছবি দেখলে দেখা যায় যে তার যখন যৌবন কাল ছিল বা আরো কম বয়স ছিল, তাদের মানে দেখতে খুবই সুন্দর ছিল, ত্বকের মানে উজ্জ্বল ত্বক, মানে ফর্সা ত্বক এরকম ছিল। কিন্তু তার বয়স বাড়ার সাথে সাথে 40 বছর, 45 বছর ত্বক শুকিয়ে গেছে, ত্বকের রং কালচে মতো হয়ে গিয়েছে, এরকম দেখাই যায়। তো এটা কেন হয়? এটা হচ্ছে আমরা খাদ্য সংস্কৃতি, প্রথম কথা আমাদের খুবই খারাপ, এবং খাদ্য সংস্কৃতির সাথে আমাদের জীবন সংস্কৃতি সেটাও খারাপ। খাদ্য সংস্কৃতি বলতে গেলে কোন খাবার কখন খেতে হয় সেটা আমরা জানি না, এবং ভরা পেটেও আমরা খেয়ে নিই, সেটা অত্যন্ত মারাত্মক দেহের স্বাস্থ্যের জন্য। এটা কিন্তু আমরা প্রায় করি, বারে বারে খাবার খাই, এটা কিন্তু একটা কারণ দেহের স্বাস্থ্যের হানি হওয়ার জন্য। তাছাড়া আমরা নানা ধরনের ওই প্রসেস খাবার, বাইরের খাবার, লজেন্স, লেমন জুস, চকলেট, জেলি, ক্যাডবেরি, পেস্ট্রি ইত্যাদি ইত্যাদি আমরা খাবার খাই, যার ফলে আমরা কিন্তু এই ধরনের অবস্থার মধ্যে দিয়ে চলে যাই, মানে এই ধরনের অবস্থা আমরা গিয়ে পড়ি। তো এটা করতে গেলে আমাদের বুঝতে হবে যে প্রথম কথা আমাদের খাদ্য সংস্কৃতিকে পাল্টাতে হবে, আমাদের সঠিক আহার, সুষম আহার এবং পুষ্টি খাবারকে কিন্তু নির্বাচন করতে হবে। কোন খাবার কখন খাওয়া উচিত সেটা আমাদের জেনে জানা দরকার, সেটা জানতে হবে। এছাড়া আমাদের যে জীবন দর্শন, লাইফস্টাইল, যে তাড়াতাড়ি রাত্রেবেলা ঘুমাতে হবে এবং সকালবেলা 6টার মধ্যেই বিছানা ত্যাগ করতে হবে। এই একটা সংস্কৃতির মধ্যে দিয়ে কিন্তু আমাদের চলতেই হবে। অতিরিক্ত টিভির সামনে বা অতিরিক্ত মোবাইলের সামনে বা অতিরিক্ত কম্পিউটারের সামনে থাকা একেবারেই চলবে না। মনের যত্ন নিতে হবে, দেহের যত্ন নিতে হবে, এগুলো করতেই হবে। যদি আমাদের খাদ্য সংস্কৃতি এবং জীবন সংস্কৃতি যদি ঠিক না থাকে, সব থেকে যেটা প্রভাব পড়ে সেটা হচ্ছে আমাদের দেহের বায়ু কিন্তু বিকৃত হয়ে যায়। বায়ু যদি বিকৃত হয়ে যায় দেহের মধ্যে, সে তখন কি করে, সে দেহের অগ্নি তত্ত্বকে সে নষ্ট করে দেয়। মানে বায়ু যদি প্রবল হয়ে যায় দেহের মধ্যে, সে আগুনকে নিভিয়ে দেয়। তার মানে অগ্নি যদি আমাদের দেহের মধ্যে নিভে যায় বা অগ্নির যে মানে অগ্নি তত্ত্ব সেটা যদি কমে যায়, তাহলে কি হবে, বায়ুর প্রভাবটা বেড়ে যাবে, আমাদের খাবারটা হজম হবে না, মলমূত্র মানে মল আমাদের শুকিয়ে যাবে না, মানে পায়খানা হতে চাইবে না, দেহের যে একটা উজ্জ্বলতা, দেহের উজ্জ্বলতা থাকবে না, মাংসপেশিগুলো তার সবলতা হারাবে, স্নায়ু যন্ত্রগুলো তার সবলতা হারাবে। এবং যদি বায়ু যদি আরো প্রবল হয়ে যায়, মানে অর্থাৎ অগ্নি তত্ত্বকে ছাড়িয়ে যদি জলতত্ত্বের দিকে এগিয়ে যায়, ধাবিত হয়ে যায়, অর্থাৎ আমাদের দেহের কফকে যদি বিকৃত করে দেবে, যদি বায়ুর বারটা যদি অনেক বেশি হয়ে যায়, তাই সে কিন্তু আমাদের দেহের কফ তত্ত্বকে সে নষ্ট করে দেবে। অর্থাৎ আমাদের দেহের যে জলীয় পদার্থ, তরল যে পদার্থগুলো রয়েছে, সেই তরল পদার্থকে কিন্তু সে কিন্তু শুকিয়ে দেবে। যে কারণে দেখা যায় যে ওই বললাম যে একটু আগে, যে বয়স বাড়ার সাথে সাথে আমাদের ত্বক উজ্জ্বলতা হারায়, ত্বক তার বর্ণ হারায়, দেহ একটা শুষ্ক ভাব হয়, পায়খানা মলমূত্র ঠিকভাবে হয় না, মেজাজটা তিরিক্ষি হয়ে যায়, বিভিন্ন নানা ধরনের রোগে কিন্তু আমরা আক্রান্ত হয়ে পড়ি।
মানে একটা পুরো মানে স্বাভাবিক ব্যাপার যে দেখা যায় যে বায়ুর মানে গতিবেগ সর্বত্র, আগুন তখনই মানে মানে কোনো একটা উপকরণ পেলে সে কিন্তু ছড়িয়ে যায়, কিন্তু জলকে কিন্তু বেঁধে রাখা সম্ভব। জল মানে থকথকে যেটা জল, মানে যেটা জলটা মানে থকথকে হয় মানে কফের মতো, সেটা কিন্তু এক জায়গাতেই থেকে যায়, সে তার মর্যাদা হারায় না। যে কারণে যদি মানুষের যদি স্বভাব নির্ধারণ করতে হয়, তাহলে দেখা যাবে যারা বায়ু যাদের দেহের মধ্যে প্রবল, তারা কিন্তু নিজের মর্যাদার বাইরে বেরিয়ে গিয়ে তারা এমন এমন কাজ করে যাতে লোকের অন্যের অধিকার ক্ষুণ্ণ হয়। এই ধরনের লোকেরাই কিন্তু অসামাজিক মানে কার্যকলাপে যুক্ত হয়ে যায়। তাই বলা হয়েছে বায়ু হচ্ছে প্রধান দেবতা, বায়ুকে সবসময় শান্ত রাখতে হবে, বায়ুকে সবসময় কন্ট্রোল রাখতে হবে। বায়ুকে কন্ট্রোল রাখতে গেলে কি করতে হবে? নিয়মিত আমাদের আসন, ব্যায়াম, প্রাণায়াম ইত্যাদি আমাদের করতে হবে। দ্বিতীয়, তৈলাক্ত খাবার জাতীয়, স্নেহ জাতীয় খাবার, যেমন হচ্ছে ঘি, তেল বা চর্বি জাতীয় যে খাবার, সেই খাবারগুলো নিয়মিত খেতে হবে। এবং এর পাশাপাশি যে ছাঁচ রয়েছে বা ঘোল, যে দেহের অগ্নিতত্ত্বকে সে প্রজ্বলিত করে রাখবে, যে বায়ুকে সে বাড়তে দেবে না। এবং দেহের প্রতিদিন দুধ খেতে হবে। দুধ হচ্ছে সুষম আহার, দেহের জল তত্ত্বের সুস্থতা বজায় রাখার জন্য দুধ অত্যন্ত কার্যকারিতা ভূমিকা পালন করে থাকে। তাহলে আমরা কি বুঝলাম? দেহের যদি বায়ুতত্ত্ব বিগড়ে যায়, বায়ু যদি বিকৃত হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের দেহের যন্ত্রগুলো সব তার সবলতা হারাবে, কার্যকারিতা হারাবে, দেহ দুর্বল হয়ে পড়বে। বায়ু প্রবল বেগে দেহের সারা অংশে ছড়িয়ে পড়ে দেহের সমস্ত তত্ত্ব বলতে অগ্নিতত্ত্ব এবং জলতত্ত্বের কিন্তু সে নাশ করবে। অগ্নিকে নিভিয়ে দেবে এবং জলকে শুকিয়ে দেবে। সারা দেহে বায়ুর প্রভাব বিস্তার করবে এবং এর থেকে আমাদের শুষ্ক ত্বক, মানে বর্ণটা আমাদের কালচে হয়ে যাবে এবং দেহ নানা ধরনের রোগের মধ্যে আক্রান্ত হয়ে যাবে, মেজাজ তিরিক্ষি হয়ে যাবে, মানসিকভাবে অশান্ত হয়ে যাবে, নানা ধরনের অসামাজিক কর্মকাণ্ডে কিন্তু আমরা জড়িয়ে পড়তে পারি। তাহলে আমাদের যে বিষয়টা হয়েছিল যে দেহ বর্ণের যে সবলতা, আজীবন যে আমরা আজীবন যে আমরা সুন্দর থাকবো, আজীবন যে আমাদের ত্বকটা ভালো থাকবে, আজীবন যে আমরা সুস্থভাবে বেঁচে পড়তে থাকবো, তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে দেহের সার্বিক সুস্থতার জন্য আমাদের কাজ করতে হবে। এবং দেহের বায়ু যাতে বিগড়ে না যায়, তার জন্য আরেকটা বিশেষভাবে বলে দিচ্ছি যে কাজটা করতে হবে, সেটা হচ্ছে মালিশ। নিয়মিতভাবে যদি আমরা মালিশ করি, তাহলে দেহের বায়ু কিন্তু বিকৃত হবে না এবং দেহের যে অন্যান্য যে তত্ত্ব রয়েছে, যে অগ্নিতত্ত্ব এবং জলতত্ত্ব, সেই অগ্নিতত্ত্ব প্রজ্বলিত থাকবে। জল তার নিজের স্বভাব, গুণধর্ম নিয়ে, স্বাস্থ্য নিয়ে সে কিন্তু দেহে কাজ করবে, যার ফলে আমরা কিন্তু আজীবন নিরোগ এবং সুস্থ থাকতে পারি। তো ম্যাসাজ বা মালিশের কিন্তু কোনো বিকল্প নেই যে আমাদের দেহকে সুস্থ রাখার জন্য।